হ্যালো ফ্রেন্ড, আমি সুস্মিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ভিডিও। আমার স্কুল আদর্শ ফাইন আর্টসের বার্ষিক এক্সামের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই এক্সামের কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে আমি তুলে ধরেছি, পুরোটা তুলে ধরা সম্ভব নয়। এখানে কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন করছিলাম, সেই মুহূর্তটা তুলে ধরেছি। কিছু এক্সামের সময়টা তোমাদের সঙ্গে তুলে ধরেছি, শেয়ার করেছি। আমার সেন্টারের নাম আদর্শ ফাইন আর্টস। আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি যেই সেন্টারের আন্ডারে আছি সেই সেন্টারের নাম সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। আর আজকের বার্ষিক পরীক্ষাটা ছিল প্রতি বছরের মতো এই বছরও বার্ষিক পরীক্ষা নিয়েছি। তোমরা দেখছো এখানে একদম ছোট থেকে একদম ছোট বাচ্চারাই আমার এখানে সংখ্যা বেশি। বেশিরভাগই 4+, 5+ এরকম বাচ্চারাই এক্সাম দিয়েছে। আর যারা আগের বারও এক্সাম দিয়েছে, কেউ কেউ তার আগের বারও এক্সাম দিয়েছে, অনেকে আছে আবার অনেক বছর ধরে এক্সাম দিচ্ছে। তো তাদেরকে একটা ছোট্ট প্রাইজের প্রয়াস করেছি, যাতে সবাই একটা আগ্রহের সঙ্গে, অনেক আগ্রহের সাথে পরবর্তীকালে আমি চাই আজকে যে প্রাইজগুলো যাদের হাতে তুলে দিয়েছি, বাকি যেসব বাচ্চারা প্রাইজ পায়নি কয়েকজন, তাদেরকেও আমি চাইবো যে প্রতিটা বাচ্চা যেন সামনের বছর আমার কাছ থেকে প্রাইজ নিতে পারে। এই প্রাইজের ব্যাপারটা আমি এই কারণে রেখেছি এক্সামের দিন, যাতে প্রত্যেকটা বাচ্চা দেখতে পারে যে ভালো করে ড্রয়িং করলে জীবনে কত কিছু করা যায়। ভালো করে ড্রয়িং করলে তারপরে আস্তে আস্তে জীবনে প্রত্যেকে যাতে একটা এনার্জি পায় এগিয়ে যাওয়ার, এর জন্যই একটা প্রাইজের ছোট্ট ব্যাপার আমি রেখেছি, এক্সামের দিনই রেখেছি, যাতে আর 5টা বাচ্চা দেখেও আগ্রহ হয়ে নিজেদের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি আজকে প্রাইজ রেখেছিলাম কিছু কিছু বিষয়ের ওপর ভিত্তি করে। প্রথমে বলে দিই, প্রাইজ রেখেছিলাম আমি হোম টাস্কের ওপর ভিত্তি করে, যেখানে আমি রেগুলার হোম টাস্কের সাথে যারা আমাকে এক্সট্রা কাজ করে দেখিয়েছে সেটা তার উপরে আমি একটা নাম্বার ডিপেন্ড করে দিয়ে তাদের 600 নাম্বারের ওপর একটা হোম টাস্কের প্রাইজ রেখেছি। এছাড়া 80% আগেরবার যারা পেয়েছে তাদেরকে একটা মেডেল দেওয়ার ব্যবস্থা রেখেছি। যারা 90% পেয়েছে তাদেরকে একটা মেডেল দেওয়া হয়েছে, এবং প্রতিটা ইয়ারে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচিত হয়েছে তাদেরকেও একটা ট্রফি দেওয়ার আমি ব্যবস্থা রেখেছি। আমার এই ছোট্ট প্রয়াসটা তোমাদেরকে কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি বাড়িতে গিয়েও শেখাই, আমার স্কুলে আছে, নিজস্ব বাড়িতেই আমার স্কুলটা আছে। আমার বাড়িতে নিজস্ব স্কুলেও বাচ্চারা আসে শিখতে। তো তোমরা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও, কারো বাচ্চাকে শেখাতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো, কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আজকের আমার বার্ষিক পরীক্ষার এক্সামের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। এখানে বিভিন্ন ধরনের ক্লাসই করানো হয়, শুধু ড্রয়িং না, আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে সাথেই করানো হয়। ড্রয়িংয়ের যত ধাপ আছে আস্তে আস্তে বাচ্চাদেরকে আমি শিখিয়ে থাকি। প্রত্যেকটা বাচ্চাকে হাতে ধরে তার ভুল ঠিকটা দেখানো, এটাই আমার কর্তব্য। এবং আমি চাই প্রত্যেকটা বাচ্চা যেন জীবনে অনেক বড় হতে পারে, আঁকাটা নিয়ে তাদের একটা ভবিষ্যৎ গড়ে তুলুক, এই আশাতেই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে করা। এবং তোমরা দেখছো এখানে সমস্ত বাচ্চাই প্রায় ট্রফি পেয়েছে, মেডেল পেয়েছে, বিভিন্ন ছোট ছোট বাচ্চারা আছে, সবাই এক্সাম দিচ্ছে। আমি মোটামুটি 4 বছর থেকে বা 4 বছর অ্যাভাব থেকে শিখিয়ে থাকি। তো যারা ইচ্ছা আছে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের সঙ্গে অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও বাকিদেরকে। আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওতে কিছু কথা বলেছি সেগুলো তোমরা শুনো। আর তোমরা এই যে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছো, এটার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পাশ থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসতে পারে, সেগুলোকে তোমরা অ্যাভয়েড করে নিও। কারণ কারণ আমার ছেলে ঘরের মধ্যে খেলছে, ও খুবই ছোট, তোমরা ভিডিও তোকেও দেখতে পারবে, ও দুষ্টুমি করছে প্রাইজ দেওয়ার সময়। ও 4 ইয়ার ওল্ড, তো ও ভীষণ দুষ্টু, ওই জন্য বাইরের কিছু সাউন্ড আসতে পারে, প্লাস ঘরে টিভি চলছে, পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই সাউন্ডগুলো আসতে পারে, সেগুলো তোমরা একটু অ্যাভয়েড করে নিও।
সেটা আমি তুলে দেবে, ম্যাডাম তুলে দেবেন। তো তাদের নামের লিস্টটা আমি ধরে ধরে ডাকছি, সবাই এগিয়ে এগিয়ে আসবে। প্রাইজ অনেক আছে, এক পার্টে পার্টে ভাগ করে করে দেবো। পরের বছর চেষ্টা করবে যেন আমার এখানে এত ট্রফি থাকে যে প্রত্যেকটা বাচ্চা যেন হাতে করে ট্রফি আর মেডেল নিয়ে বাড়ি যেতে পারো প্রত্যেকে। প্রথমে দেখে নিচ্ছি ঝিলিক অধিকারী 91, গত বছর 91 আধ্যাতে পরীক্ষা দিয়েছে ঝিলিক অধিকারী। তার সঙ্গে আরেকজন সেম নাম্বার পেয়েছে 91, রনি ঘোষ। সবাই একটু ক্ল্যাপিং করো, এমনি সময় এত কথা বলো, ক্ল্যাপিং কোথায়? ম্যাম একটু পড়িয়ে দেবেন। হ্যাঁ, সবাই একটু ক্ল্যাপিং করো জোরে জোরে। সামনের বছর চেষ্টা করবে তোমাদের সবাইকে যেন মেডেল আর ট্রফি আমি দিতে পারি। স্যারকে প্রণাম করবে, স্যারকে প্রণাম করবে। সবাই ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো। নেক্সট নাম ধরে ডাকছি, 90 পেয়েছে, সেকেন্ড হয়েছে আর্থা গ্রুপে শ্রেয়া ঘোষ। ঠিক আছে, শ্রেয়া ঘোষ। আর একটা দেখুন ওই হলুদ মেডেল দেওয়া একটা মেডেল আছে এই পাশে ম্যাম। সবাই যত জোরে জোরে কথা বলো তত জোরে জোরে ক্ল্যাপিং করো। আচ্ছা, এবার জায়গায় গিয়ে বসে পড়ো। আচ্ছা, এবার বলি, আগে আমি মেডেল দেওয়ার পর্বটা মিটিয়ে নিয়ে তারপরে একটা একটা করে ট্রফিতে আসবো। তো মেডেল দিচ্ছি। এবার যারা 80% নাম্বার পেয়েছো, 80-র ওপরে যারা নাম্বার পেয়েছো আগেরবার পরীক্ষা দিয়ে, তো তাদেরকে মেডেল দেব। তো প্রথমে আধ্যা গ্রুপ থেকে ডেকে নিচ্ছি যারা প্রথম বছর পরীক্ষায় বসেছিল। ঠিক আছে, উত্তরা ঘোষ, 85% নাম্বার পেয়েছে গত বছর উত্তরা ঘোষ আধ্যাতে। প্রতি বছর এরকম যেন মেডেলটা আসে ঘরে, চেষ্টা করবে মেডেল আর ট্রফি প্রতি বছর নিয়ে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট নাম ধরে ডাকছি আধ্যাতে প্রীতি রয়। প্রীতি রয় 85% নাম্বার পেয়েছে, প্রীতি রয়। সবাই জোরে জোরে ক্ল্যাপিং করো, যত জোরে কথা বলো তত জোরে। কথা বলার সময় তো তোমরা অনেক জোরে জোরে কথা বলো, ক্ল্যাপিং করো। নেক্সট আধ্যাতে ডেকে নিচ্ছি সুহিনা ঘোষ। 88% নাম্বার পেয়েছে, আর 2 নম্বর হলেই 90% হয়ে যেত। ভালো করে পড়বে, সামনের বছর যেন 90%-এর মেডেলটা পাওয়া যায় আর বড় বড় ট্রফিগুলো যেন পাও। তৃষা রয় 84% নাম্বার পেয়েছে আধ্যায়, তৃষা রয়। আমি না যেতে পারছি না, তাহলে ছবি তুলতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। এবার ডেকে
94% নাম্বার পেয়ে মেডেল নিচ্ছে জ্যোতিষ প্রিয় গাইন। তাই বলছি, এতটা ভুল হিসাব আমি করি না, ওটা ভুলে গেছিলাম। হোমওয়ার্কের একটা প্রাইজ দেবো আমি। যারা যারা 600টা করে ক্লাস ওয়ার্কের সঙ্গে সঙ্গে ক্লাসে যেটা হয়েছে সেই হোমওয়ার্কের সাথে সাথে যারা এক্সট্রা কাজ করে এনে আমাকে দেখিয়েছো, 600 নাম্বার পেয়ে যারা যারা হোমওয়ার্কের প্রাইজ পাচ্ছ তাদেরকে ডেকে নেব। এটা একটা ছোট্ট প্রচেষ্টা যাতে তোমরা আগামী দিনে ছবিটাকে কন্টিনিউ করো এবং বেশি করে হোমওয়ার্কটা করো, যাতে তোমাদের প্রোগ্রেস হয়। তো সেই ভিত্তিতে একটা নাম ডেকে নেব। প্রথমে নাম ডেকে নেব ঝিলিক অধিকারী। তোমরা যারা যারা হোমওয়ার্কের প্রাইজ পাচ্ছ তারা একটু এগিয়ে এসে দাঁড়াবে এক জায়গায়, সবাইকে একসাথে তুলে দেবো। ঝিলিক অধিকারী, এই রনি ঘোষ, উত্তরা ঘোষ, সুহিনা ঘোষ, শ্রেয়া ঘোষ,